হাই, আমি চম্পা। আপনারা দেখছেন ইউনিক চম্পা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমরা কলেজ শেষ হওয়ার পর 4 বান্ধবী মিলে চলে গিয়েছিলাম একটা মন্দিরে। মন্দিরটার নাম ত্রিধারা। আমি মন্দিরটাকে বেশ কিছুবার গেছি, কিন্তু ভিডিও করা হয়নি। এইবারে আমরা 4 বান্ধবী মিলে গিয়েছিলাম, সেই জন্য বিশেষ করে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, যাতে আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারি আর আমি পরে পাই ভিডিওগুলো। এই মন্দিরটা অবস্থিত পাঁচমুড়াতে। পাঁচমুড়া ত্রিধারা মন্দির। আপনারা অনেকেই এই মন্দিরটা গেছেন আশা করি, কিন্তু আমিও অনেকবার যাওয়া হলেও আমার বান্ধবীদের কিন্তু এই প্রথমবার। প্রত্যেকবার বাড়ির থেকে কলেজ যাওয়ার পথে বা কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে মন্দিরটা পড়ে, কিন্তু ওরা কোনোদিন যায়নি বা সেরকমভাবে যাওয়া হয়নি। এই প্রথমবার আমরা 4 জনে মিলে গেছিলাম। সত্যি বলতে আমি আগে গেছি, কিন্তু ওরা 3 জনেই প্রথমবার গিয়েছিল। আমরা 4 জন মিলে বেশ কিছুদিন আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে যেই দিন আমাদের কলেজ তাড়াতাড়ি শেষ হবে বা হাতে একটু টাইম থাকবে, সেই দিন আমরা এই মন্দিরটা ঘুরতে যাব। আমার এক বান্ধবী রাস্তার ধার থেকে এই ফুলটা আমাকে তুলে দিয়েছিল, তো সেই ফুলটা নিয়েই আমরা সবাই মিলে কিছু কিছু ফটো তুলেছিলাম। ওরা কেউ ভিডিও ক্লিপ নেয়নি। আমি ফুল পেয়েছি আর ভিডিও করব না, একটু তা কি কখনো হয়? তার জন্য আমি কিছু ভিডিও ক্লিপ ওখানে নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা মন্দিরটা ঘুরে বেরিয়েছিলাম মন্দিরের বাইরেটা ঘুরতে। মন্দিরের বাইরেটাও বেশ ভালো লাগছিল, খুব ফাঁকা ছিল মন্দিরটা। আমরা দুপুর টাইমে তো গিয়েছিলাম, তাই খুব একটা ভিড় থাকে না। ভিড় হলে সকাল দিকে এবং রাত্রে বা বিকালে ভিড়টা একটু বেশি হয়। তারপর আমরা ওখানে ঠাকুরের প্রসাদ যেটা হয় মানে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর ভাত খাওয়ার পর ওর পাশেই ছিল একটা বাবা মহাদেবের মূর্তি। মূর্তিটা বেশ অনেক বড়, আপনারা দেখেও বুঝতে পারছেন যে মূর্তিটা ঠিক কত বড়। তারপর আমরা সেখানেও কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম, কিছু ফটো তুলেছিলাম। তারপর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে আমরা একটু গল্প টল্প করে তারপর আমরা চলে এসেছিলাম সামনের দিকে, কারণ আমরা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম তখন এই সাইডে একটা গেট আছে মন্দিরের পাশে, সেই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম। আর এই যে যাচ্ছি এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এই ত্রিধারা মন্দিরের ভিতরটা যেরকম সুন্দর, বাইরেটাও ঠিক ততটাই সুন্দর আর ভীষণ সুন্দর লাগছিল। আমরা যখন গিয়েছিলাম তখন কালী পুজোর পর ছিল। রাত্রেবেলায় গেলে মন্দিরটা আরও খুব সুন্দর দেখা। তারপর আমরা মন্দির থেকেই বেরিয়ে গিয়েছিলাম বাস ধরবো বলে, কিন্তু তখনও বাস আসেনি বলে আমরা সামনে কিছু দোকান ছিল, সেই দোকানগুলোই একটু ঘুরে দেখছিলাম কি পাওয়া যায়। বাড়ি ফেরার সময় যখন হয় তখন ঠিক 4টা বেজে যায়, আর 4টা বেজে গিয়েছিল বলে একদম সূর্যটা যায় হয়ে এসেছিল। তারপরে সেই ফুল নিয়ে ভিডিও করা, যেটা আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।